নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি পিঠার একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব পুর তৈরি করার ঝামেলা ছাড়া পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য আমি এখানে সেদ্ধ চাল 15-16 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তার আগে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছিলাম, আবারও পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে চাল আমি বেটে নেব। আমি এখানে 200 গ্রাম মতো চাল নিলাম। এবার দিয়ে দেব জল। অল্প অল্প করে জল দিয়ে এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। চাল আমি বেটে নিয়েছি, অর্ধেকটা মতো আমি বেটে নিয়েছি, অর্ধেকটা আমার অন্য কাজে লাগবে। একটা পাত্রে ট্রান্সফার করে নেব। আর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল, যাতে পুরো চাল বাটাটাই অ্যাড করতে পারি। পাটিসাপটার ব্যাটারি একটু পাতলা হয়। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। মিষ্টি জিনিসে লবণের ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা আসে। আর দিয়ে দেব দুধ। এভাবে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। এবার আমি পাটিসাপটার জন্য পুর তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি আখের গুড়, আর দিয়ে দেব নারকেল। গুড়ের সাথে নারকেল বেশ ভালো করে মিক্স করে দেব। এখানে আমি ছোট সাইজের একটা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম। নাড়ু করবার জন্য যেমন পাকের প্রয়োজন তেমন আঠালো তৈরি করবার প্রয়োজন নেই। মোটামুটি একটা অল্প পাক আসলেই হয়ে যাবে। পুর তৈরি হয়ে গেছে, অল্প পাক চলে এসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঠান্ডা করে নেব। অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। প্রায় আধ ঘন্টা হতে যাচ্ছে। পাটিসাপটা সমান তৈরি হওয়ার জন্য আমি একটা বাটি নিয়েছি, এতে দিয়ে দেব 4 চামচ ব্যাটার। পাটিসাপটা তৈরি করার জন্য আমি একটা ননস্টিকের তাওয়া গরম করে নিয়েছি। এবার আমি বেগুনের বোটার সাহায্যে রিফাইন্ড অয়েল এইভাবে লাগিয়ে নিয়েছি। হাই ফ্লেমে আমি তাওয়া গরম করে নিয়েছি। পিঠে তৈরি করব লো ফ্লেমে। এবার দিয়ে দেব ব্যাটার। আর একটু ব্যাটার দিয়ে এভাবে একটু সমান করে দেব। এবার দিয়ে দিলাম পুর।
খুব বেশি তেলের প্রয়োজন নেই। টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। ব্যাটার খুব বেশি পাতলা করবেন না, আবার খুব বেশি ঘনও করবেন না। এইভাবে প্রত্যেকটা পাটিসাপটা তৈরি করে নেব। প্রত্যেকবার পাটিসাপটা তৈরি করার সময় ব্যাটারটাকে এইভাবে একটু ফেটিয়ে দেবেন। পাটিসাপটা আমি তৈরি করে নিয়েছি। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। খুবই সহজ। এভাবে বাড়িতে ভেজানো চাল দিয়ে পাটিসাপটা তৈরি করলে এর স্বাদ কোনো অংশে বাজার থেকে কেনা চালের গুঁড়োর থেকে কম হবে না। এইভাবে তৈরি করলে চালের গুঁড়ো কিনবারও কোনো দরকার পড়বে না। কেমন হয়েছে একটা একটু ভেঙে দেখাচ্ছি। সেদ্ধ চাল বাটা দিয়ে পাটিসাপটা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এ পর্যন্ত থাক। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।